আজকে আমি দেখাবো চিকেন বিরিয়ানি করে। চিকেন বিরিয়ানি করতে আমার যা যা লাগবে তা আমি দেখিয়ে দিচ্ছি। পোলাওর চাল পানি ঝরানো, চিকেন টুকরো করা, পেঁয়াজ কুচি, ঘি, তেল, দুধ, লবণ, টক দই, অনেকগুলা বাদাম একসাথে বেটে নেওয়া, টমেটো সস, শুকনো মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনে গুঁড়া, বিরিয়ানি মশলার প্যাকেট অথবা আপনারা হাতে তৈরি করে নিতে পারেন, রসুন বাটা, আদা বাটা, কিশমিশ বাটা, গোলাপ জল, পানি। চলুন, আমি কড়াইয়ে বসে দিয়েছি। কড়াইয়েতে তেল দিয়ে দিচ্ছি, পেঁয়াজ কুচি, আর সাথে দিয়ে দিলাম একটু তেলটার মধ্যে ঘি, আর বাকি ঘিটুকু আমি পরে কাজে লাগাবো। ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো। পেঁয়াজটা ভাজা হয়ে আসছে, এখন আমি সবগুলো মশলা একে একে অ্যাড করে দেব। দিয়ে দিচ্ছি প্রথমে রসুন বাটা, দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি বাদাম বাটা, দিয়ে দিচ্ছি এখানে ফেটানো টক দই, এখন দিয়ে দিব কিশমিশ বাটা, দিয়ে দিচ্ছি জিরে বাটা, মরিচের গুঁড়ো, যার যেরকম ঝাল খেতে ইচ্ছে করবে ওই রকম অনুযায়ী মরিচের গুঁড়ো দেবেন। দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো। এখন দিয়ে দিচ্ছি আমি যে প্যাকেটের বিরিয়ানি মশলাটা ব্যবহার করব, ওই প্যাকেটের বিরিয়ানি মশলাটা বেশ অংশটুকু এখানে দিয়ে দিব, আর অল্প একটু রেখে দিব, সেটা আমি পরে কাজে লাগিয়ে দেখিয়ে দিব। দিয়ে দিচ্ছি টমেটো সস, আর এখানে অপশন হিসাবে আমি কাঁচামরিচ ব্যবহার করছি। আপনারা চাইলে কাঁচামরিচ দিতেও পারেন, আবার না চাইলে নাও দিতে পারেন। আমি একটু দিয়ে দিলাম। আমি দিয়ে দিচ্ছি সামান্য একটু দুধ। আমি এখানে কোনো পানি ব্যবহার করব না। আর খুবই অল্প মশলায় কীভাবে বিরিয়ানি করা যায় আমি আপনাদেরকে রান্না করে সেটাই দেখাচ্ছি। এখানে কোনো আলু বোখারাও ব্যবহার করব না, তার পরিবর্তে আমি কিশমিশ বাটা ইউজ করছি। দিয়ে দিচ্ছি চিকেনগুলো,
এটাকে আমি অনেকক্ষণ সিদ্ধ কষিয়ে নেব। আমি এখন মাংসটা নেড়ে চেড়ে দিচ্ছি, দেখুন কীরকম হয়ে আসছে। আর এইখানে ছোট্ট একটা টিপস দিয়ে দিচ্ছি, আপনারা হয়তো বলতে পারেন আপু এরকম ছোট ছোট টুকরো মাংসগুলোকে এত ছোট টুকরো করছে কেন? এত ছোট্ট টুকরো করলে মশলাগুলো মাংসের মধ্যে ভালোভাবে মিশে যায়। আর আমার কাছে এরকম ছোট টুকরো দিয়ে বিরিয়ানিটা করলেই অনেক টেস্টি লাগে। আপনারাও করে দেখুন, আশা করি আপনাদের কাছেও আমার মতো টেস্ট লাগবে। আর এইভাবে মাংসটা কষিয়ে নিতে হবে। এখানে আমি আরেকটু টিপস দিয়ে দিচ্ছি, কেমন যে আপনারা বলতে পারেন যে আপু প্যাকেটের মশলা ব্যবহার করলো, তারপরও কেন আবার অন্যান্য মশলাও একটাতে অ্যাড করলো। কারণটা হচ্ছে গিয়ে আপনার প্যাকেটের মশলার পরেও যদি আপনি অন্যান্য মশলা অল্প অল্প করে দিয়ে দেন, দেখবেন আপনার বিরিয়ানিটা অসাধারণ হবে এবং খেতেও খুব ভালো লাগবে। হয়ে আসলো আমার মাংসটা কষানো। এখন আমি নামিয়ে ফেলবো এবং পরবর্তী স্টেপে চলে যাব। পোলাওর চালটা কীভাবে আমি রান্না করব সেটা দেখিয়ে দিব। আমি পাতিলা বসিয়ে দিয়েছি চুলাতে, এটার মধ্যে দিয়ে দিচ্ছি তেল, দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে আমি বেশিক্ষণ ভাজবো না, দিয়ে দেবো এখন তেজপাতা, সামান্য কিছু গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ, প্যাকেটের মশলা দিব। তারপরে আমি এগুলো আস্ত দিয়ে দিলাম। আমার পেঁয়াজটা যখন এরকম একটু ভাজা হবে তখন আমি দিয়ে দেব পোলাওর চালটা। আমি বেশিক্ষণ পেঁয়াজটা ভাজবো না, তাহলে বিরিয়ানির টেস্টটা নষ্ট হয়ে যাবে। আমি মাঝে মাঝে কিছু টিপস দেব, আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। যদি স্কিপ করে যান তাহলে আমার টিপসগুলো আপনারা মিস করে যাবেন, তখন বুঝতে পারবেন না। এটার পরে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি রসুন বাটা, আর দিয়ে দিব লবণ। লবণ আপনারা এখানে ব্যালেন্স করে দিবেন, কারণ আমরা যখন মশলাটা কষিয়েছি তখনও কিন্তু লবণ ছিল, যার কারণে এখানে বুঝে শুনে লবণটা দিতে হবে। এটাকে আমি এখন কিছুক্ষণ ভাজবো। আমি এখন দিয়ে দিব যে বিরিয়ানি মশলা, প্যাকেটের মশলাটুকু রেখেছিলাম ওইটুকু দিয়ে দিচ্ছি পোলাও চালটার মধ্যে, দিয়ে এটাকে আমি আবার কিছুক্ষণ ভাজবো। আমার চাউলটা ভাজা হয়ে গেছে, এখন আমি ফুটন্ত গরম পানি এটার মধ্যে দিয়ে দিব। আমি 4 কাপ চাউল নিয়েছি, আমি 4 কাপের চাউলের মধ্যে আমি 7 কাপ পানি দেব। যে কাপটা দিয়ে পানি নিয়েছি ওই কাপটা দিয়েই 7 কাপ পানি দেব, আর 1 কাপ দুধ দিয়ে দিব। দিয়ে দিচ্ছি ফুটন্ত গরম পানি। সাথে দিয়ে দিচ্ছি দুধ। আর এটার মধ্যে দিয়ে দিচ্ছি আস্ত কাঁচামরিচ। আমি এখানে কোনো প্রকারের আলু ব্যবহার করব না। চিকেন বিরিয়ানিটার মধ্যে আলু যদি ব্যবহার করা হয় তাহলে চিকেন বিরিয়ানিটা দ্রুত নষ্ট হয়ে যায়, এটা কিন্তু একটা টিপস। এখন এটাকে আমি ঢেকে সিদ্ধ হওয়া পর্যন্ত রান্না করব।
আমি এখন পোলাওটার মধ্যে দিয়ে দিব একটু সামান্য ঘি। এখানে আমি একটু ঘি ব্যবহার করব, পরে আবার বাকিটুকু ব্যবহার করব। এরকম যখন হয়ে আসবে পোলাওটা, তখন আমরা এটার মধ্যে অ্যাড করে দেব মাংসগুলো। মাংসগুলো অ্যাড করে দেব, দিয়ে এটাকে এভাবে মিশিয়ে দেব। এখন আমি দিয়ে দেব এটার মধ্যে কেওড়া জল। এটাকে আমি ঢেকে দিব যতক্ষণ পর্যন্ত না হয় একদম চুলার আঁচ কমিয়ে। হয়ে আসলো প্রায় আমার বিরিয়ানি। এখন এরকম যখন হয়ে আসবে বিরিয়ানিটা, তখন আমি চুলাটা একদম অফ করে দিব। অফ করে এটাকে আমি আধা ঘন্টার জন্য ঢেকে রেখে দিব। দেখবেন বিরিয়ানি নিচে থেকেই হয়ে আসবে। ফিরে এলাম আমি 30 মিনিট পর। 30 মিনিট পর দেখুন আমার বিরিয়ানিটি হয়ে আসলো। আমি এখন বিরিয়ানিটিকে নেড়ে চেড়ে দেখিয়ে দিচ্ছি। যখন এরকম হয়ে আসবে সম্পূর্ণ বিরিয়ানি, তখন ছোট্ট একটা টিপস, এখানে আপনারা একটু ঘি দিয়ে দিবেন। তাহলে দেখবেন বিরিয়ানিটার মধ্যে একটা আলাদা ফ্লেভার আসবে। আমি কিন্তু আপনাদের সাথে এই বিরিয়ানিটি তৈরি করতে গিয়ে অনেকগুলা টিপস শেয়ার করছি। আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, কেউ স্কিপ করে দেখবেন না, তাহলে ভিডিওটির মধ্যে যে টিপসগুলো ব্যবহার করছি ওগুলো আপনারা মিস করবেন। আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি আমার বিরিয়ানিটি কীরকম হয়ে আসলো আমার চিকেন বিরিয়ানি। দেখুন আমি পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। এরকম আরও রেসিপি পেতে চাইলে আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং আমাকে লাইক করুন, কমেন্ট করুন। ধন্যবাদ।